আরও কিছু খবর নিয়ে রয়েছে ডেস্ক রিপোর্ট। কুমিল্লার তিতাস উপজেলা জাতীয়তাবাদী ফোরাম নবগঠিত কার্যনির্বাহী কমিটির অভিষেক হয়েছে রাজধানীতে। বিকেলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ও ফোরামের প্রধান উপদেষ্টা ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। প্রধান বক্তা ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ডক্টর খন্দকার মারুফ হোসেন। বিশেষ অতিথি ছিলেন ফোরামের প্রধান পৃষ্ঠপোষক ডক্টর মোহাম্মদ সাজ্জাদ হোসেন ভূঁইয়া। সভাপতিত্ব করেন দাউদুজ্জামান শিকদার লিটন। বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালে প্রিন্স বলেছেন, আওয়ামী লীগের আমলে সস্তা জিপিএ কেন্দ্রিক স্কুল শিক্ষার মাধ্যমে জাতির ধ্বংসের আয়োজন করা হয়েছে। ময়মনসিংহের হালুয়াঘাটে এসএসসি ও সমমানের পরীক্ষায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের জিপিএ 5 প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি একথা বলেন। যুগোপযোগী শিক্ষা ব্যবস্থা, বাস্তব ও কর্মমুখী শিক্ষা ও কারিগরি শিক্ষার গুরুত্ব বিষয়ে তারুণ্যের কনফারেন্স হয়েছে চাঁদপুরের কচুয়ায়। দুপুরে উপজেলার ওবায়দুল হক উচ্চ বিদ্যালয় মাঠে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও ইআরআই সংস্থার চেয়ারম্যান ডক্টর আনোয়ামা এহসানুল হক মিলন। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের যাত্রাবাড়ি থেকে মাতুয়াইল মেডিকেল পর্যন্ত সড়কের নাম শহীদ সরণি করার দাবি জানিয়েছেন বিএনপির বাণিজ্য বিষয়ক সম্পাদক সালাউদ্দিন আহমেদ। শনিবার দনিয়া কলেজের সামনে এক সমাবেশে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণে এই নামকরণের দাবি জানান তিনি। পরে একটি শোভাযাত্রা ঢাকা চট্টগ্রাম মহাসড়ক প্রদক্ষিণ করে। নোয়াখালীর সুবর্ণচরে চরবাটা ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক আবু বকর সিদ্দিকী মিজান মাঝিকে আইনশৃঙ্খলা বাহিনী পরিচয়ে তুলে নেয়ার অভিযোগ তুলে এর প্রতিবাদ ও তার মুক্তির দাবিতে মানববন্ধন বিক্ষোভ মিছিল হয়েছে। ভুঁইয়ার হাট বাজারে এই কর্মসূচি পালন করেন স্থানীয়রা। বিএনপির 31 দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ ও পথসভা হয়েছে সাতক্ষীরায়। সদর উপজেলার আবাদের হাট এলাকায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ তাসকিন আহমেদ চিশতি। সামাজিকভাবে অনগ্রসর ও বিপদাপন্ন শিশুদের উন্নয়নে অন্তর্ভুক্তিমূলক নীতি প্রণয়নের অপরিহার্যতা নিয়ে গোলটেবিল বৈঠক হয়েছে রাজধানীর আগারগাঁওয়ে। সমাজসেবা অধিদপ্তরের লোকাল এডুকেশন অ্যান্ড ইকোনমিক ডেভেলপমেন্ট অর্গানাইজেশন লিডর এর আয়োজনে অংশ নেন শিশু সুরক্ষা ইউনিট প্রতিনিধি সহ সরকারি বেসরকারি পর্যায়ে স্টেক হোল্ডার, জাতীয় আন্তর্জাতিক প্রতিষ্ঠানে কর্মরত শিশু সুরক্ষা প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধিরা। সভাপতিত্ব করেন লিডো পিস হোমের নির্বাহী পরিচালক ফরাত হোসেন। চিত্রশিল্পী এস.এম. সুলতানের জন্মবার্ষিকী উদযাপন অনুষ্ঠান হয়েছে রাজধানীর ধানমন্ডিতে। বিকালে বেঙ্গল ফাউন্ডেশনে এই আয়োজনে সভাপতিত্ব করেন শিক্ষাবিদ অধ্যাপক আবদুল্লাহ আবু সাইদ। উপস্থিত ছিলেন ডক্টর শাহমান মৈশান। মিট দ্য চ্যাম্পিয়ন্স অব ইউআইইউ শীর্ষক 3 রোবোটিক্স টিমকে সংবর্ধনা দেওয়া হয়েছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে। ইউআইইউ অ্যাপ ফোরাম ও ইএলএফ এর উদ্যোগে এবং ক্যারিয়ার কাউন্সিলিং অ্যান্ড স্টুডেন্ট অ্যাফেয়ার্স সহযোগিতায় এই সংবর্ধনার আয়োজন করা হয়। বিশেষ অতিথি ছিলেন নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ বিডির উপদেষ্টা আরিফুল হাসান অপু। বক্তব্য রাখেন ইউআইইউ ইনস্টিটিউট ফর অ্যাডভান্স রিসার্চের নির্বাহী পরিচালক প্রফেসর এমিরিটাস ডক্টর এম রিজওয়ান খান এবং স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এর ডিন প্রফেসর ডক্টর হাসান সরোয়ার। সভাপতিত্ব করেন ইউআইইউ এর ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর এএসএম সালাউদ্দিন। জমকালো আয়োজনে হয়ে গেল মজো প্রেজেন্স ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ফুটবল ফিয়েস্তার গ্র্যান্ড ওপেনিং ও ট্রফি আনভেইলিং। টুর্নামেন্টে অংশ নেবে ইউনিভার্সিটির 13টি ডিপার্টমেন্টের প্লেয়াররা। টুর্নামেন্ট চলবে 10 ও 11 আগস্ট পর্যন্ত। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটির স্পোর্টস ক্লাব মডারেটর প্রফেসর ডক্টর মোহাম্মদ মোবারক হুসাইন খান, আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের হেড অব ব্র্যান্ড মার্কেটিং মাইদুল ইসলাম, সিনিয়র ব্র্যান্ড ম্যানেজার আদনান শফিক সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। বাংলা ভিশন নিউজ ডেস্ক।